বাংলাদেশের আইনের শাসন নিয়ে প্রশ্ন এখন আরও তীব্র হয়ে উঠেছে। যারা একসময় গুরুতর অপরাধে দণ্ডিত ছিলেন তারাই আজ দেশের সর্বোচ্চ ক্ষমতায়। এই পরিস্থিতি অনেকের কাছে আইনের প্রহসন বলে মনে হচ্ছে। সমালোচকরা বলছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে আইনের রায়ও পরিবর্তন হয়ে যায়। এটি আইনের নিরপেক্ষতার মৃত্যু ঘোষণা। প্রধানমন্ত্রী তারেক রহমান ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছিলেন। এই হামলায় ২৪ জন নিহত এবং শতাধিক আহত হয়। কিন্তু ২০২৪ সালের রাজনৈতিক উত্থানের পর হাইকোর্ট ২০২৪ সালের ডিসেম্বরে সবাইকে খালাস দেয় এবং ২০২৫ সালের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট এই খালাস বহাল রাখে। সমালোচকরা বলছেন, এই খালাস কি ন্যায় বিচার নাকি ক্ষমতার খেলা? যে মামলায় দেশের ইতিহাসের সবচেয়ে নৃশংস হামলার অভিযোগ ছিল সেটা এভাবে উড়িয়ে দেওয়া হলো। এটি আইনের প্রতি চরম অবমাননা। একইভাবে লুৎফুজ্জামান বাবর, যিনি এখন নেত্রকোনা ৪ আসন থেকে সংসদ সদস্য, ১০ ট্রাক অস্ত্র চলাচালান মামলায় মৃত্যুদণ্ড পেয়েছিলেন। এই অস্ত্রগুলো ভারতের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আলফার জন্য নির্ধারিত ছিল বলে অভিযোগ। ২০১৪ সালের ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ড হয়, কিন্তু ২০২৪-এ হাইকোর্ট খালাস দেয়। ভারতীয় মিডিয়া এবং বিশ্লেষকরা তীব্র সমালোচনা করেছেন যে যারা ভারত বিরোধী সন্ত্রাসবাদে জড়িত ছিলেন বলে অভিযোগ, তারা এখন সংসদে। এটি ঢাকা-দিল্লি সম্পর্কের জন্য বিপজ্জনক। বাবরের মতো ব্যক্তিরা যারা মৃত্যুদণ্ড থেকে সরাসরি এমপি হয়েছেন, তাদের বিজয়কে আইনের লজ্জাজনক পরাজয় বলে অভিহিত করা হচ্ছে। সমালোচকদের মতে এই ঘটনাগুলো প্রমাণ করে যে বাংলাদেশে আইন মানুষ ভেদে চলে। এক দলের আমলে দণ্ডিতরা অন্য দলের আমলে নির্দোষ হয়ে যান। আইনের শাসন কোথায়? এটা তো ক্ষমতার শাসন। এমন মন্তব্য সামাজিক মাধ্যমে এবং বিশ্লেষণে ছড়িয়ে পড়েছে। আইনজীবী এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের খালাস এবং উত্থান জাতীয় প্রতিষ্ঠানগুলির বিশ্বাসযোগ্যতা ধ্বংস করছে। যখন প্রধান অভিযুক্তরাই প্রধানমন্ত্রী হন, তখন সাধারণ মানুষের কাছে আদালত কিভাবে বিশ্বাসযোগ্য থাকবে? একজন বিশিষ্ট আইনজীবী, নাম প্রকাশে অনিচ্ছুক, বলেন, এটি শুধু রাজনৈতিক প্রতিহিংসা নয়, এটি আইনের প্রতি চরম অবজ্ঞা। ভবিষ্যতে কোনো অপরাধী ভয় পাবে না, কারণ ক্ষমতায় এলে সব মামলা পরিষ্কার হয়ে যাবে। এটা একটা বিপজ্জনক নজির। জাতি এখন প্রশ্ন করছে, আইন কি সত্যিই সবার জন্য সমান, নাকি এটি কেবল ক্ষমতাধরদের হাতিয়ার? এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত বাংলাদেশের আইনের শাসনের স্বপ্ন আরও দূরে সরে যাচ্ছে।